কি আমাদের কর্তব্য বা কি আমাদের করা উচিত, কি উচিত না, কোন কাজ আমরা করব, কোন কাজ করব না। সারাদিন আমরা অনেক কাজের সম্মুখীন হই, কোন কাজটা গুরুত্বপূর্ণ, কোন কাজটা গুরুত্বপূর্ণ নয়। এই সমস্ত বিষয় বুঝতে গেলে আগে আমাদের ভালো করে বুঝতে হবে যে কর্তব্য কি। কর্তব্য সব থেকে সহজ কথায় বুঝতে গেলে কি আমরা করব। তো তার জন্যে কাজের পদ্ধতিকে আমাদের আগে ভালো করে জানতে হবে। যে কোনো কাজ আমরা সব থেকে সফলভাবে তখনই করতে পারবো যখন আমরা সেই কাজটাকে আমাদের কর্তব্য মনে করব। তো সেই জন্যে কর্তব্য কি সেটা আমাদের সবার আগে জানতে হবে। দেশ অনুযায়ী, স্থান অনুযায়ী, সময় অনুযায়ী এবং সর্বোপরি বিভিন্ন ব্যক্তি অনুযায়ী কর্তব্য বিভিন্ন রকম হয়। যেরকম আমাদের দেশে যে সমস্ত কাজগুলো আমরা করা উচিত বলে মনে করি, অন্য দেশে সেই সমস্ত কাজের কোনো ভ্যালুই নেই। স্থান ভেদে বা বিভিন্ন জায়গার মানুষের কর্তব্যবোধ বিভিন্ন রকম হয়, বিভিন্ন ধর্মের মানুষের কর্তব্যবোধ বিভিন্ন রকম হয়, বিভিন্ন জাতির মানুষের কর্তব্য বিভিন্ন রকম হয়। কর্তব্যবোধের একটা সার্বজনীন সংজ্ঞা কখনো দেওয়া যাবে না। তো এটা আমরা কাজের পদ্ধতি, কাজের পরিণতি এবং তার ফলাফলের উপর ব্যাখ্যা করে কর্তব্যের একটা রূপরেখা আমরা তৈরি করি। যখন আমাদের সামনে কোনো ঘটনা এসে উপস্থিত হয়, আমরা সেই ঘটনা অনুযায়ী ভাব আমাদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবেই হোক বা পূর্ব সংস্কৃতি অনুযায়ী হোক, সেই ঘটনার ভাব আমাদের মধ্যে চলে আসে। এই ভাব যখন আমাদের মধ্যে আসে, সেই ভাবের পরিবেশ সম্পর্কে আমাদের মন চিন্তা করতে শুরু করে। মানে প্রথমে ভাব আসে, তারপরে সেই ভাবের সম্বন্ধে আমরা চিন্তা করতে থাকি এবং সেই চিন্তা আমরা পরবর্তীতে কাজে রূপান্তরিত করি বা সেটা আমরা কর্মের দ্বারা প্রতিফলিত করি। এবার দেখা যাচ্ছে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মনের মধ্যে কোনো ভাব আসলো, কিন্তু 1 বছর বা 2 বছর পরে যদি সেই একই রকম ঘটনা আমাদের মনের মধ্যে আসে, সেই ভাব এখন আর আসছে না। অর্থাৎ সময়ের তারতম্যে, অর্থাৎ অনেকটা সময় চলে যাওয়ার জন্যে সেই ভাবটাও পরিবর্তিত হয়ে গেছে। অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদের কাজের পদ্ধতিও পাল্টে যায়, আমাদের চিন্তা ভাবনা পাল্টে যায়। সেনাবাহিনীর কোনো ব্যক্তি যদি শত্রুপক্ষের কাউকে হত্যা করে তাহলে সেটা হত্যা হয় না, কিন্তু সাধারণ মানুষ যদি হত্যা করে তাহলে সেটা হত্যা করা হয়, আইনত অপরাধ হয়ে যায়। তো এটা ব্যক্তি বিশেষেও দেখা যাচ্ছে যে একই কাজ ব্যক্তি বিশেষেও আলাদা আলাদা হয়ে যায়। তো সেই জন্য কর্তব্যের কোনো নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া যাবে না যে এটা কর্তব্য আর এটা কর্তব্য নয়। স্পিরিচুয়ালিটির দিক দিয়ে আমরা কর্তব্যের সংজ্ঞা নির্ণয় করতে পারি। যে সমস্ত কাজ আমাদের ভালোর দিকে বা উন্নতির দিকে বা সৎ পথে নিয়ে যেতে সাহায্য করে, সেই সমস্ত কাজগুলোকে আমরা কর্তব্য মনে করতে পারি। এবং এই কর্তব্য বিভিন্ন সময়ে, বিভিন্ন জাতির ক্ষেত্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে প্রত্যেক সমাজের মানুষের একটা আদর্শগত বা নীতিগত কিছু কাজ থাকে, যে কাজগুলোকে আমরা কর্তব্য মনে করে থাকি। যে সমস্ত কাজ মানুষকে ক্রমশ উন্নতির পথে নিয়ে যায়, সেই সমস্ত কাজগুলোকে আমরা কর্তব্য বলে মনে করতে পারি। সব জায়গার মানুষই এক বাক্যে স্বীকার করে নিয়েছে, যেরকম একটা সংস্কৃতে একটা কথা আছে, পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। অর্থাৎ অন্যের উপকার করা হচ্ছে আমাদের ভালো কাজ বা কর্তব্য বলে আমরা ধরে নিয়ে এটা সব জায়গায় এই নীতিকে মোটামুটিভাবে মেনে চলা হয়। মানসিকতা, প্রত্যেকের পরিবেশের মধ্যে বেড়ে ওঠা, প্রত্যেকের সংস্কার, এই সমস্ত বিভিন্ন ফ্যাক্টরের জন্য আমরা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা। সেই জন্য একজনের কর্তব্য অবশ্যই অন্যজনের কর্তব্যের সাথে মিলবে না। আর একটু বড় ভাবে যদি আমরা দেখি, একটা দেশের মানুষের কর্তব্য কখনো অন্য দেশের মানুষের কর্তব্যের সঙ্গে মিলবে না। অপর কোনো ব্যক্তিকে কখনোই আমাদের নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করতে যাব না, কারণ আমরা প্রত্যেকের থেকে আলাদা। আমরা প্রত্যেক ব্যক্তিরই একটা সাধারণ টেন্ডেন্সি থাকে যে আমরা নিজেকে খুব বড় বড় স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন দেখা ভালো অবশ্যই, কিন্তু আমরা কিছু এমন অবাস্তব স্বপ্ন দেখি এবং নিজেকে আমরা সেইভাবে মনে করতে থাকি। এবার যখনই আমরা একটা কোনো বড় কিছু নিজেকে ভেবে নিই, তো প্রকৃতি কিন্তু আমাদের আসল রূপ বা আসল সত্তা আমাদের দেখিয়ে দেয় কিছুদিনের মধ্যেই। আসল আমাদের জায়গা কোথায় সেটা কিন্তু প্রকৃতি আমাদের দেখিয়ে দেয়। কোনো অযোগ্য ব্যক্তি দীর্ঘদিন ধরে তার ক্ষমতায় কখনো থাকতে পারবে না, তার সঠিক জায়গা প্রকৃতি তাকে একদিন না একদিন দেখিয়েই দেবে। তো সেই জন্যে আমরা যত যাই কিছু ভাবি না কেন, আমাদের আগে কর্ম পদ্ধতি সেটা আগে ভালো করে জানতে হবে।
এখনকার সমাজে দেখা যায় যে কাজের মধ্যেও আমরা ভেদাভেদ তৈরি করি, বা কাজের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা মানুষকে বিচার করি যে ছোট কাজ বা বড় কাজ। ছোট কাজ করে বলেই সে ছোট ব্যক্তি, আর বড় কাজ করে বলে বড় ব্যক্তি। যদিও এই ছোট বড় সমাজ দ্বারাই তৈরি বা সমাজ দ্বারাই নির্মিত। ছোট কাজ আর বড় কাজ এই ধারণাটাই পুরো আমাদের ভুল ধারণা। কাজের কোনো ছোট বড় হয় না। কাজ সমাধানের, কাজ সম্পন্ন করার বা কাজ করার পদ্ধতির ছোট বড় হয়। কাজ করার পদ্ধতি দিয়ে আমরা ছোট বড় নির্ণয় করতে পারি। কোনো কাজ যদি কোনো ব্যক্তি সে সঠিকভাবে দায়িত্ব সহকারে করতে পারে, তাহলে সেই কাজটাই তার কাছে সব থেকে বড় কাজ। আর কোনো ব্যক্তি দেখা যাচ্ছে যে বড় দায়িত্ব কিন্তু সে সঠিকভাবে পালন করতে পারছে না, তার কাছে সেটা ছোট কাজ হবে। প্রতিনিয়ত আমাদের সামনে যে কাজগুলো আসে, তো সেই কাজগুলোর মধ্যে অল্প দায়িত্বের কাজগুলো বা খুব কম দায়িত্বের কাজগুলোকে আমরা অবহেলা না করে যদি সেই কাজগুলোকে আমরা সঠিকভাবে পরিপূর্ণতার সঙ্গে সম্পন্ন করতে পারি, তাহলে প্রকৃতি আমাদের অটোমেটিক আরো বেশি দায়িত্বপূর্ণ কাজ আমাদের সামনে উপস্থিত করবে। এইভাবে যদি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সম্পন্ন করতে পারি, তাহলে একসময় আমরা খুব বড় দায়িত্বের কাজও করতে পারবো। ছোট ছোট কাজ খুব পারফেকশনের মাধ্যমে করলে আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি চলে আসে। সেই পজিটিভ এনার্জি ধীরে 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 সংরক্ষিত হয়ে আস্তে 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 বড় দায়িত্বের কাজ আমাদের কাছে, বড় দায়িত্বের কাজ আমরা সম্পন্ন করতে পারবো। কর্তব্যের সঙ্গে যদি আমরা কিছু স্নেহ, কিছু ভালোবাসা বা কিছু প্রেম আমরা মিশিয়ে দিতে পারি, সেই কাজটা আরো এফেক্টিভ হয়। শিক্ষকের কর্তব্য হচ্ছে শিক্ষার্থীকে শিক্ষাদান করা। এবার যদি শিক্ষক শিক্ষার্থীকে স্নেহের সঙ্গে বা ভালোবাসার সঙ্গে শিক্ষাদান করতে থাকে, তাহলে সেই শিক্ষাদান পদ্ধতি আরো এফেক্টিভ হয়। তো এইভাবে যদি আমরা কর্তব্য করতে পারি, তো আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি আমাদের অজান্তেই আমাদের মধ্যে সংরক্ষিত হয় বা স্টোর হয়ে যায়। কোনো কাজকে আমরা কর্তব্য বলে ভেবে নিই, তো সেই ক্ষেত্রভাবে ভাবি, তো দেখবো সেই ক্ষেত্রে একটা আমাদের স্বার্থ ঢুকে থাকে। তো ওই স্বার্থকে যখন আমরা ত্যাগ করে দিয়ে এবং কর্তব্য বোধটাকেও ত্যাগ করে দিয়ে শুধুমাত্র কাজ হিসাবে দেখি, যে কোনো কাজকে জাস্ট আমরা কাজ করে যাচ্ছি, তাহলেই আমরা আমাদের মধ্যে আরো বেশি পজিটিভ শক্তি সঞ্চারিত করতে পারবো এবং সেই কাজটাই হবে আমাদের আসল উদ্দেশ্য। তো সেই জন্যে ধীরে 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 তো যখন আমরা প্রথমে কাজ শুরু করব, তখন কর্তব্য বোধ হিসাবে সেই কাজটাকে নেব, যে এই কাজটা আমাদের কর্তব্য করা, আমাদের কর্তব্য। এবং আস্তে 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 সেই কর্তব্য বোধ বা সেই কাজের পেছনে যে আমাদের স্বার্থপরতা বা যে স্বার্থ জড়িয়ে আছে, সেটাকেও আমরা আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই স্বার্থটাকে ছেড়ে দিলে সেই কাজটা শুধুমাত্র কাজ হিসাবেই থাকবে এবং আমরা সেটাকে একটা জাস্ট কাজ হিসাবে সম্পন্ন করব সঠিকভাবে। তো এইভাবে ধীরে ধীরে আমরা এগোতে থাকবো। তো আমাদের হাতে যে কাজই আসুক না কেন, সেটাকে আমরা কর্তব্যবোধ হিসাবে ধরে নিয়ে সেটাকে পারফেক্টভাবে, নিখুঁতভাবে করার চেষ্টা করব এবং করব, এবং পরবর্তী কাজের জন্য আমরা সবসময় প্রস্তুত থাকব। তো এইভাবে আমরা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে পারবো। সকলকে ধন্যবাদ।